আসসালামু আলাইকুম বন্ধুরা, শান্তির ব্লগ অ্যান্ড রান্নায় জানাই সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আবারও চলে এসেছি আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি করে দেখাবো ট্যাংরা মাছের তেল ঝাল। তো চলুন শুরু করি। আমি এখানে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি 500 গ্রাম, আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, ঠিক এরকম সাইজগুলো আছে, কিছুটা বড় এবং কিছুটা ছোট। তো যাই হোক, এরপর আমি এখানে দিয়ে দেব নুন, আর এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি নুন আর হলুদটা মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। এভাবে হাত দিয়ে খুব ভালো করে এটাকে মেখে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। এদিকে আমি একটা কড়াই গরম করে নিয়েছি। ফিরে এলাম 5 মিনিট পর। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। কড়াইটা ভালো মতো করে গরম করে নিতে হবে, আর তেলটাকেও গরম করে নিতে হবে। এরপর আমি এখানে মাছগুলো ভেজে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপর আমি মাছগুলো এর মধ্যে ছেড়ে দিলাম। মাছগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। তো সবগুলো মাছ এক ব্যাচে হবে না, পরবর্তী ব্যাচে আমি মাছগুলোকে ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, অপর পিঠটা আমি উল্টে দেব। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে যাতে ভেঙে না যায়। তো এগুলো ভেজে তুলে নিয়েছি। এরপর বাকিগুলোকে আমি ভেজে নেব একইভাবে। বাকিগুলোকে আমি দিয়ে দিয়েছি। এরপর এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব। তো অনেক সাবধানে ভাজতে হবে, অনেক সময় ট্যাংরা মাছ ফাটে ভাজতে গেলে, একটু সাবধানে ভাজবেন। তো এগুলো ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি তুলে নেব। তো সবগুলো ভেজে তুলে নিয়েছি প্লেটের মধ্যে। এরপর আমি এদিকে নিয়েছি এখানে মিক্সিং জারের মধ্যে পেঁয়াজ। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে পেস্ট করে নেব। এরপর মাছগুলোকে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও বেশ কিছুটা তেল। এখানে যেহেতু মাছের তেল ঝাল, তাহলে তেলটা একটু বেশি লাগবে। তেলটা গরম করে নিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 2টো ছোটো এলাচ, 5-6টা গোলমরিচ আর 2 টুকরো দারচিনি। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা দিয়ে আমি খুব ভালো করে ভেজে নেব। এইভাবে করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে আমি ভাজতে থাকবো। এরপর এদিকে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখানে নিয়েছি শুকনো লঙ্কা 4টে, আর নিয়েছি আদা টুকরো, আর এখানে 5-6টা রসুনের কোয়া, আর এখানে আমি দিয়ে দেব 2 চামচ গোটা জিরে। তো এটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি দেখুন। আর এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব মশলা। এখানে আমি দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দেব ধনে গুঁড়ো 1 চামচ। এরপর সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব। পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে
এভাবে করে বেশ কিছুক্ষণ মশলাটা পেঁয়াজের সঙ্গে কষাতে থাকবো। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এরপর সবগুলো আমি খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না তেলটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এভাবে কষাতে থাকব। এইভাবে করে মাঝে মাঝে নাড়তে থাকবো আর এটাকে এভাবে কষিয়ে নেব। তো এটা আমার কষানো হয়ে গেছে দেখুন। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনিটা আপনারা না চাইলে এটা বাদ দিতে পারেন, তবে দিলে ভালো লাগবে। এটাকে কষিয়ে আমি হাফ কাপের মতো পানি দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। চিনি আর নুনটা দেওয়ার পর আমি আবার এর সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। আর ঝোলটা ফুটে গেছে। এখানে এরপর ভেজে রাখা মাছগুলো আমি ঢেলে দেব। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়েছি। এরপর এর সঙ্গে আলতোভাবে এরকম নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব। এইভাবে মাছগুলোকে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 3 মিনিটের মতো। এটাকে ভালো করে ফুটতে দেব। তো ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন ঝোলটা অনেকটাই মাখো মাখো হয়ে গেছে। আর এইভাবে আলতো করে একবার নিচে থেকে নেড়ে দিলাম। খুব জোরে নাড়া যাবে না, কারণ তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আবারও আমি এটাকে এভাবে ঢেকে দিলাম। তো এটা আমার হয়ে গেছে। এরপর সবশেষে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে দিলাম আর গ্যাসটা অফ করে দিলাম আমি। এরপর আবারও 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। তো দেখুন এটা আমার একদম রেডি। গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আপনারা একবার হলেও বাড়িতে এভাবে করে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। তো বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে এভাবে বানাবেন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।